কতদিন মা বোনেরা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার? সন্দেশখালী থেকে জানিয়ে দিলেন মমতা। সোমবার সন্দেশখালীতে সভার শুরুতেই মা বোনেদের অন্তর থেকে প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে মহিলাদের জমায়েত চোখে পড়ার মতো ছিল। মমতা বলেন, সন্দেশখালীর মা বোনেরা জেনে রাখুন, তারাই আমাদের গর্ব, তারাই সংসার চালান। সেই কারণে স্বাস্থ্যসাথী তাদের নামে করা হয়েছে। তারাই জানেন কখন কোনটা কি করতে হবে। মমতা আরও বলেন, নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন, সে মারা গিয়েছে। জীবনে সে অনেক কাজ করেছে। তার ছেলেকে হারোয়া থেকে জিতিয়ে আনা হয়েছে। রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, জল সংশোধনাগার, আইসিডিএস সহ একাধিক কাজ উদ্বোধন হলো। ঝুপখালিতে ধুলিয়া খালের ওপরে নয়া সেতু তৈরি হবে। আগামী দিন নতুন জেলা আর সাব ডিভিশন হবে। অনেক দূর আপনাদের যেতে হয়, তাই আস্তে আস্তে এই সব কাজ করতে হচ্ছে। এরপর মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার বাড়ি আপনারা জানেন তো, কেন্দ্রীয় সরকারের আগে একটা প্রকল্প ছিল, আমাদের থেকে ট্যাক্স নিয়ে চলে যায়, কিন্তু আমাদের টাকা দেয় না। আমরা আমাদের টাকা ইতিমধ্যেই 47 লক্ষ বাড়ি তৈরি করেছি। 16 লক্ষ মানুষের নাম রয়েছে। তাদের বলবো, ঘাবড়াবেন না, আপনাদের বাড়ির ব্যবস্থা আমি করে দেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বলবো, যতদিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন। বছরের গোড়ার দিকে সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকারীরা বারবার চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সেখানে আসুক। বছর শেষে সোমবার উত্তর 24 পরগনা সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে দ্বীপাঞ্চল এবং আশপাশের এলাকা। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যায় ইডি, কিন্তু শাহজাহানের সারবেরিয়া আকুঞ্জি পাড়ার বাড়িতে ঢোকার মুখে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের মারধর করে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। কয়েকজন আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়। এই আবহে সন্দেশখালীর কয়েকজন মহিলা নির্যাতনের অভিযোগ করেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। রাজ্য রাজনীতিতে শুরু হয় নয়া বিতর্ক। পরে সেই তর্ক রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে যায়। নারী নির্যাতন, জমি দখল, মাছের ভেড়ির লিজের টাকা না দেওয়ার মতো বিভিন্ন অভিযোগে বিজেপি সহ বিরোধী দলগুলি পথে নামে।